নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, বিকেল এখন 6টা। ছেলে মেয়েরা তৈরি হচ্ছে। আজকে আমাদের পাড়ায় প্রথমবার খুব বড় করে গণেশ পুজো হচ্ছে, জানেন? সেখানেই যাব সকলে মিলে। সকালে ওর বাবা একবার পুজো দিয়েছে, আর বিকালে আমি একটুখানি লাড্ডু দিলাম আমার বাড়ির ছোট্ট গণেশটাকে। চলুন এবার বেরাই। আজকে শনিবার, সন্ধ্যা এখন 7টা। আমাদের বাড়ির সামনে যে সেন্ট্রাল পার্কটা আছে, যেখানে আপনাদেরকে নিয়ে দুর্গাপুজোর সময় আসি, দুর্গাপুজো হয়, সেখানে এইবারে প্রথম গণেশ পুজো শুরু হয়েছে, জানেন? প্রচুর লোক এসেছে দেখছি, কিন্তু পার্কিং কিছুতেই পাচ্ছিলাম না। বহু খুঁজে খুঁজে মানুষজন এখানে একটা ছোট মাঠের মতো আছে, সেখানে নিজেরাই পার্কিং বানিয়ে নিয়েছে। তো ওখানে গাড়িটাকে পার্ক করে এবার চলুন পুজোর ওখানে যাই। এই প্রথমবার আমাদের বাড়ির সামনে গণেশ পুজো হচ্ছে এরকম বড় করে। এখানে একটা খুব ভালো মারাঠি কমিউনিটি আছে, তারা করছে। চলুন ওখানে গিয়ে দেখা হবে। আর তার আগে দেখাই যে কত গাড়ি এসেছে আর কি পরিমাণে লোকজন এসেছে। এই দেখুন কোথায় গাড়ি রাখা হয়েছে। পার্কের যে পার্কিংটা আছে সেটা গোটাটা ভর্তি। পার্কের পাশেই আছে একটা লাইব্রেরি, তার পার্কিংও ভর্তি। রাস্তার দুপাশে গাড়ি ভর্তি। যে পিছন দিকে একটা মাঠ ছিল, সেখানে রাখা হয়েছে। উইকেন্ডের বিকেলবেলা, ওই জন্য পার্কে আজ বাচ্চাও বেশি। তবে আমাদের অনুষ্ঠানটা এখানে হচ্ছে না, ওই দূরে হচ্ছে গাছগুলোর পেছনে। বাচ্চাদের একটুখানি খেলার মন, কিন্তু ওদেরকে বলছি চ আগে মেলার ওখানে চ, ঠাকুরটাকে একবার দেখে নে, তারপরে পার্কে না হয় খেলা করিস। এই দেখুন এখনও কত লোকজন যাচ্ছে। ইন্ডিয়ান বাজারগুলোতে যখন যাই এই সময়, প্রচুর এই সময় গণেশ ঠাকুর আসে, জানেন? এখানে দেখি লোকজন খুব গণেশ পুজো করেন। ছোট ছোট আমাদের দেশে যেমন মা লক্ষ্মী বিক্রি হয়, ওই রকম ছোট ছোট গণেশ ঠাকুর এখানে বিক্রি হয়। সবাই সবার মতো ছোট ছোট গণেশ ঠাকুর নিয়ে যান বাড়িতে। 10 দিন ধরে পুজো হয়, আরতি হয়। পুজো হয়ে গেলে বাড়ির মধ্যে একটি বড় বালতিতে বা একটি বড় জলের ড্রামে গণেশ ঠাকুরের বিসর্জন হয়। যেহেতু এদেশে নদী নালাগুলিতে বিসর্জনের নিয়ম নেই, ওই জন্য এই পদ্ধতিতেই গণেশ ঠাকুরের বিসর্জন হয়। পরে ওই জলটি গাছের গোড়ায় দিয়ে দেওয়া হয়। এই যে চলে এসেছি আমরা, এইখানে বসেছে গোটা মেলাটা। কিছুক্ষণ আগেই নাকি এখানে খুব সুন্দর আরতিও হয়েছে, তাসা বাজানোও হয়েছে, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। কিন্তু তাতে কোনো দুঃখ নেই, শেষ অবধি যে আসতে পেরেছি এই অনেক। আর দিনের শেষে বাড়ির কাছে এত সুন্দর করে একটা গণেশ পুজো হচ্ছে, আরেকটি আমার দেশের উৎসব প্রবাসের মাটিতে যে এত সুন্দর করে পালন হচ্ছে, এটাই তো সব থেকে বড় পাওনা। চলুন একবারটি দেখে আসি, প্রথমে গণেশজির একবারটি মুখ দর্শন করে আসি, তারপরে মেলাটি ঘুরবো। কত বাচ্চা এসেছে দেখছেন উইকেন্ডে হবার জন্য। এই জন্যই এখানে সমস্ত পুজো পার্বণ সব কিছু উইকেন্ডে করা হয়। ও বাবা, সামনে দেখুন মাধুরী দীক্ষিতে কত সুন্দর, কত বড় একটা ফটো। কতদিন পর আমার প্রিয় অভিনেত্রীর এত বড় একটা পোস্টার দেখলাম। আগে যখন দেশে থাকতাম, রাস্তাঘাটে বিভিন্ন সময়তেই ওনার পোস্টার দেখতাম, তখন অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন তো একদমই দেখতে পাওয়া যায় না। বড় ভালো লাগলো এতদিন পর দেখে। এই যে বড় একটা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে গণেশ ঠাকুরের সামনে আসতে পেরেছি। সামনে আছে একটি ছোট্ট মতো গণেশ, এনাকেই পুজো করা হয়েছে। আর এই যে ওপরে আছে একটি বড় গণেশ। প্রার্থনা তো এখন একটাই, সঠিক বিচার চাই, আর সকলে যেন খুব ভালো থাকেন। প্রণাম করে আসার পথেই ওনারা প্রসাদ স্বরূপ একটি মোদক দিলেন। দেখেই তো একদম মনটা খুশি হয়ে গেল। সকলের সঙ্গে একটু ভাগ করে নিলাম। দিয়ে এসেছি এবার মেলার দিকটাতে, কি এসেছে। যেহেতু সামনেই আমাদের দুর্গা পুজো, দশেরা, কালী পুজো, দিওয়ালি, ওই জন্য প্রচুর দেখছি জামা কাপড়ের স্টল এসেছে, জানেন? প্রায় সব মিলিয়ে দেখছি 20-25টা দোকান এসেছে। এই চুড়িদারটা আমার এত ভালো লাগছে, এই পেস্তা কালারেরটা, দাঁড়ান একবার ভালো করে দেখি। এইবারে মেহার জন্য সেইভাবে দেশ থেকে কিছু আনা হয়নি। বিয়ের সময় তো অনেকগুলো সেই ঘাগরা কেনা হয়েছিল, কিন্তু পুজোতে পরার মতো আর কিছু কেনা হয়নি। আর এর মধ্যে তো আর দেশেও যাওয়া যাবে না, তাই এই পুজোর আগেই যে মেলাগুলো বসে, এখান থেকে ভাবছি 2-3টে চুড়িদার মেহার জন্য নিয়ে নেব। কিন্তু এই যে ওকে রাজি করানো হচ্ছে সব থেকে বড় সমস্যা। যখন বললাম দেখ এটা কি সুন্দর নিবি, সঙ্গে সঙ্গে না। কিন্তু এখন যদি রামা আমার সাথে থাকতো, একটা জায়গায়ও 3টে তুলে নিত। দিওয়ালিতে ঘর সাজানোর জন্য কত কিছু জিনিসপত্র এসেছে দেখুন। আর আজকে হাওয়া দিচ্ছে খুব, তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে, সবগুলো হু হু করে উঠছে। চলুন সামনের দোকানগুলো তো যাই। এই ব্যাগটা কি সুন্দর লাগছে দেখুন, লাল সাদা শাড়ির সঙ্গে এই ব্যাগটি ভারী সুন্দর যাবে। কিন্তু দাম বলছেন $25। $25 মানে প্রায় ধরুন 2000 টাকার কাছাকাছি। কিন্তু যেহেতু 2 দিন আগে আমি দেশ থেকে ঘুরে এসেছি, তো জিনিসপত্রগুলোর দামগুলো দেখলে আমার যেন মনে হচ্ছে বড় গায়ে বিঁধছে, তাই আর নিতে পারলাম না ব্যাগটা। চলুন ওই দিকটায় যাই, দেখি আর কি দোকান এসেছে। পুজোর বিভিন্ন ডেকোরেশনের সামগ্রী জিনিসপত্র নিয়েও এখানে একটি স্টল বসেছে। তবে এদের কালেকশন দেখছি ভারী সুন্দর, আর প্রচুর লোকজন এসে দেখছি জমাও হয়েছেন।
এই ক্যান্ডেল হোল্ডারটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এটিও ভারী ভালো লাগছে পাশেরটা। দামটা একটু বেশি, কিন্তু কালেকশানগুলি এনাদের ভারী সুন্দর। এই জিনিসগুলো আমি কিন্তু ইন্ডিয়া বাজারেও দেখিনি। এখানে বহু মানুষেরই এই পুজো সামগ্রীর ব্যবসা আছে জানেন। দেশ থেকে এগুলি নিয়ে আসেন, দিয়ে এখানে সেগুলো বিক্রি করেন। আর যারা বহুদিন দেশে যেতে পারেন না, কিন্তু এই জিনিসগুলোর খুব অভাব বোধ করেন, তাদের ভারী সুবিধা হয়। পছন্দসই জিনিসপত্রগুলো ওনারা এদেশে থেকেও খুব অনায়াসেই পেয়ে যান। এনাদের মোটামুটি সকলেরই ফেসবুকে একটি করে পেজ থাকে, তো যখন আপনি ওনার দোকান থেকে কিছু কেনেন বা ওনার দোকানে যাবেন, উনি সঙ্গে সঙ্গে ওনার পেজের নামটিও বলে দেন, যাতে উনি ভবিষ্যতে নতুন কি আনছেন না আনছেন সেই আপডেটগুলো আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তাই ভাবছি, জামা কাপড়ের দোকান দেখলাম, পুজো সামগ্রীর দোকান দেখলাম, এবার কি একটাও শাড়ির দোকান আসেনি? এই যেহেতু এইবারে পুজোটা নতুন, ওই জন্য দোকান একটু কম। কিন্তু আমাদের দুর্গাপুজোর সময় হয়তো আপনাদের খেয়াল আছে কত দোকান আসে বলুন। হয়তো এতটা এখনও লোক মুখে ছড়ায়নি, এবারে যেহেতু প্রথম, পরের বছর হয়তো আরও অনেকগুলি দোকান আসবে। আজকে খুব হাওয়া দিচ্ছে, সবাই দেখছি একটু একটু করে ঠান্ডা লাগছে। মেহার বাবা ওকে বলছে চ একটুখানি খাবার দোকান দেখি। এখানে একটা বিরিয়ানির দোকান আছে, কিন্তু অনেকটা লম্বা লাইন। আমি পাশ থেকে শুধু একটু ছবি তুললাম। অনেকগুলি এখানে খাবার দোকান আছে, কিন্তু একদম সেই ডাকাতি হয়ে যাবার মতো অবস্থা। যারাই ঠাকুর দেখতে এসেছেন ওনারা সকলেই ভাবছেন রাতে এখানে খাবার দাবার খেয়ে যাবেন। তো মোটামুটি দেখছেন প্রত্যেকটা দোকানেই প্রায় 15 জন 20 জন করে দাঁড়িয়ে আছেন। আমি আবার এসেছি ঠাকুর দর্শনের এখানে, কারণ এবার ওনারা বিসর্জন করবেন। গণেশজিকে গোটা মাঠটা কাঁধে করে ওনারা ঘোরাবেন বলে ভারী সুন্দর একটা ছোট্ট মতো ওনারা দোলনা নিয়ে এসেছেন। এখন ওই দোলনাতে চড়ে গণেশজি গোটা মাঠটা ঘুরবেন। তো চলুন ওনার সাথে সাথে সবার সঙ্গে আমরাও একটুখানি মাঠটা ঘুরে নিই। गणपती बाप्पा मोरया, मंगल मूर्ती मोरया। বহুদিন এই পার্কটা বড় যেন নীরব ছিল। গণেশজির হাত ধরে সে যেন আবার প্রাণটা ফিরে পেল। সেই শেষ দুর্গাপুজো হয়েছিল, তারপর থেকে আর সেরকম কোনো অনুষ্ঠান হয়নি পার্কে। আর তারপরে তো পড়ে গেল প্রচণ্ড ঠান্ডা। গরমকালটাতে ছিলাম দেশে, তখনও তেমন কিছু হয়নি। 2 দিন শুনেছিলাম মুভিজ ইন দ্য পার্ক হয়েছে, পার্কে সিনেমা দেখানো হয়েছিল। কিন্তু গত বছর আমরা একবার পার্কে সিনেমা দেখতে এসেছিলাম, খুব একটা ভালো করে শোনা যায় না, ওই জন্য এবছর আর আসেনি। ওই যে বড় গণেশ ঠাকুরটি আপনারা দেখলেন, ওটি হয়তো দেশ থেকে আনা হয়েছে। দেশ থেকে ঠাকুর আনা তো বড় ব্যয় সাপেক্ষ, তাই ওটিকে বিসর্জন করানো হয় না এত তাড়াতাড়ি। 4-5 বছর ওটির পুজো হবে, তারপরে ওটিকে হয়তো বিসর্জন হবে। আর এখানে লোকাল ইন্ডিয়া বাজার থেকে একটি ছোট গণেশ ঠাকুর নিয়ে আসা হয়েছে, সেটিরই আজ বিসর্জন করা হচ্ছে। गणपती बाप्पा पुढच्या वर्षी लवकर या। गणपती गेले गावाला, चैन पडे ना आम्हाला। गणपती गेले गावाला, चैन पडे ना आम्हाला। थँक्यू।
আর বিসর্জন হয়েছে, বিসর্জনের নাচ হবে না তা কি হয় বলুন? যাদের পুজো তারা কেউ নাচছে না, কিন্তু একটুখানি গানের আওয়াজ পেলে রামা দেখি সবসময় নাচতে শুরু করে দেয় ওর বাবার মতো। নাচের প্রতি দেখি ভারী আগ্রহ। খুঁজতে হবে এবার একটু এখানে কোথাও দেশি নাচ, ওই বলিউড ডান্স কেউ শেখান কিনা। যদি হাতের কাছে কাউকে পাই তাহলে দিয়ে দেবো। পার্কটি হয়তো একদিনের জন্যই ভাড়া নেওয়া হয়েছিল, তো আজকেই পুজো হয়ে গেল, আজকেই বিসর্জন হয়ে গেল। এবার দেখছেন এই যে তাঁবু টাঙানো আছে, এত চেয়ার খাটানো আছে, সবগুলিকে এবার খুলে মাঠটিকে একদম পরিষ্কার করে তারপরে হ্যান্ড ওভার করে দিতে হবে। তো এখানে অবশ্য খুব একটা এরকম হয় না যে মারাঠিদের পুজো মানে শুধুমাত্র ওনারাই কাজ করবেন। ওনারাও যেমন চেয়ার টেবিল গোছাচ্ছেন, এই যে তাঁবু খুলছে দেখছেন, এটি আমাদের পাড়ার যে বাঙালি গ্রুপটি আছে সেই গ্রুপের ছেলেরা। দেশ হোক বা বিদেশ, যদিও হয়তো দেশের মতো আমরা অতটা আনন্দ এখানে করতে পারি না, কিন্তু পুজো শেষ হয়ে যাওয়া মানে একটা অন্যরকমভাবে মন খারাপ হতে শুরু করে দেয় বলুন। ঠাকুর সে যেই হোক না কেন, আবার 1 বছরের অপেক্ষা। এই যে এদিকে মূল যে প্যান্ডেলটি ছিল সেটাও খোলা চলছে, আর অন্যদিকে বেশ কিছু বাচ্চা এখানে খেলছে বাস্কেটবল। এখন আর কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে হেমন্তকাল, তো এই সিজনটাতেও বাচ্চারা এখানে বাইরে খেলাধুলা করে রাত পর্যন্ত। তারপরে যখন শীত পড়ে যায় তখন এগুলো হয়ে যায় একদম শুনশান। যাই হোক, চলুন এবার বাড়ি ফিরি। খাবার দোকানগুলি একটু খালি হতেই ওর বাবা গিয়ে জিজ্ঞাসা করলো কী কী আছে, তো ওনারা বললেন সব শেষ হয়ে গেছে। তো কাছাকাছি আমাদের একটি দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট আছে, ভাবছি ওখানে একবার চলে যাব। যাই হোক, চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।